এই যে সাহস তরুণরা দেখিয়েছে, দুটো বিষয় আপনি খেয়াল করুন যেটা আমার কাছে মনে হয়েছে দেখে। প্রথম কথা হচ্ছে যে এই তরুণদের এই সাহসের উৎস হচ্ছে যে তারা একটা ভবিষ্যতের অন্ধকার একটা ভবিষ্যৎ তাদের সামনে, যে এইটা আমারটা আমাকেই অর্জন করতে হবে। কারণ সমস্ত ব্যবস্থাটা এমনভাবে তৈরি করা হয়েছে, তার জন্য সম্ভাবনার দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সে ওই জায়গায় দাঁড়িয়ে তার নিজেরটুকু যেটা অর্জন করার, সেটা সে অর্জন করতে চেয়েছে। সে দেখতে পায় যে যারা ক্ষমতার সঙ্গে যুক্ত তাদের অনেক রকম পথ আছে, তারা বিদেশে যাচ্ছেন, তাদের মানে বিভিন্নভাবে যুক্ত আছে। এই যে আপনি বললেন যে এরা নেটের দুনিয়ার মধ্যে থাকে, তাতে করে যেটা হয়েছে তারা সারা বিশ্বের পরিস্থিতিটা বুঝতে পেরেছে যে এর মধ্যে তাকেই দাঁড়াতে হবে। আর বাস্তবোচিত কথা যেটা একেবারে মেটেরিয়ালিজম, মানে একেবারে ইমিডিয়েট ইসে, জি। এই যে এই তরুণদের একটা বড় অংশ কিন্তু আরেকটা আন্দোলন করেছিল একসময়। 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনে যারা যুক্ত ছিল মানে কিশোর হিসাবে, জি। তারা কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে এসছে। তাদের এই শক্তি সাহসের একটা বড় উৎস হচ্ছে একটা বড় আন্দোলন। এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে তারা কি দেখেছে, সেটা হচ্ছে যে সমস্ত কিছুর পরে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করা হয়নি। ফলে তারা এই 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 ক্ষমতাসীনদের কাছে, এই সরকারের কাছে তাদের প্রত্যাশাটা ছিল যে তারা কিছু করবে না। তারা বুঝতে পেরেছে এটা কিছু করবে না। আপনি যে বলছেন যে রাজনৈতিক শক্তিগুলো দাঁড়াতে পারে, সেটা সত্য। তার কারণ হচ্ছে নিপীড়নের যে মাত্রা এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, সংগঠনের ক্ষেত্রে দ্বিধাদ্বন্দ্ব, বিভিন্ন রকম কিন্তু সমস্যা। কিন্তু এই এই বাচ্চা ছেলেমেয়েরা তো নিপীড়নের মধ্যেই দাঁড়িয়ে আছে, তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে রেখে সেখানে তারা অনশন করেছে, তার আগে নির্যাতন করা হয়েছে, সেই চিত্র আমরা দেখেছি। তারপরে ডিবি কার্যালয়ে নিয়েছে, কিন্তু তারা তো কেউ থামছে না, কথা বলা বন্ধ করছে না। আমার প্রশ্নটা সেই জায়গায় ছিল আপনার, মানে আমি হ্যাঁ, সেটাও একটু বুঝতে চাই। কারণ কারণ হচ্ছে যে তার আসলে প্রাপ্তির জায়গা একটাই, এবং এরা যে কেউ সে ক্ষমতায় তার যাওয়ার জন্য মানে ক্ষমতায়ও যাওয়ার জন্য কিছু করছে না। এইটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই শক্তিটা এসছে ওই জায়গার থেকে, যে তারা স্বার্থ প্রণোদিত নয়। আপনি রাজনৈতিক দলগুলো সঙ্গত কারণেই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যেতে চায়, তাই তো? সেটাই তো স্বাভাবিক, রাজনৈতিক দল তো ক্ষমতাই চাইবে। কিন্তু এই তরুণরা বাংলাদেশের সম্ভাবনা, তার তার সম্ভাবনা, এইটাকে তারা বাস্তবায়ন করতে চায়। সেই জন্য তার চিন্তাটা এই নয় যে আমাকে টিকে থেকে আপোষ করে মাথা নত করে 5 দিন টিকে থাকলে আমি আগামীতে একটা নির্বাচন হলেও হতে পারে, হলে আমি যাব, এই হিসাবের মধ্যে তারা যায়নি। যায়নি তার কারণ হচ্ছে তার প্রাপ্তির জায়গাটা হচ্ছে এই বাংলাদেশ না বদলালে আমার আমার ভাইয়ের, আমার বোনের, আমার জেনারেশনের কোনো সম্ভাবনা নেই। সে দেখেছে ওইভাবে। তার কোনো ক্ষুদ্র স্বার্থের বিবেচনা নাই। ক্ষুদ্র স্বার্থের বদলে সে মানে দেখতে পায় যে এই রাষ্ট্রটা, এই সরকার, এই ক্ষমতাসীনরা, এই সমাজ ব্যবস্থা তাকে কতটা বঞ্চিত করেছে এবং এইটা সে অর্জন করতে চায়। সে কিন্তু ওই যে যেটা আপনি বলছেন, ক্ষমতায় যেতে চায় না, সুবিধা চায় না, বাণিজ্য চায় না, ব্যবসা চায় না, সেইটা চায়। এই কারণে তার শক্তির জায়গাটা হচ্ছে ওই জায়গায়। বুঝতে পেরেছেন? জি। আমি সেভাবেই দেখি শক্তির জায়গাটা। আপনি দেখুন অ্যারোগ্যান্সের জায়গাগুলো দেখুন, দেখুন ক্ষমতায় থাকলে যে কতটা ঔদ্ধত্যপূর্ণ হতে পারে মানুষ। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে কোনো শিশু মারা যায়নি, কেউই মারা যায়নি। সরকারি হিসাবেই তো 150 জনের কথা বলেছিলেন আপনারা, তাই তো? তারপরে যখন ইউনিসেফ হিসাব দিচ্ছে 32 জন হিসাব, তো বলছেন একটা মানে একটা কৌশলী হিসাবের 17 বছর না 16 বছর, 14 বছর না 4 বছর, 4 বছরের শিশুকে কিশোর বলতে হবে আমাদের? এবং বলছে না কেউ মারা যায়নি। মানে এটা হচ্ছে ঔদ্ধত্য, ক্ষমতার ঔদ্ধত্য। কারণটা কি জানেন? কারো কাছে কোনো জবাবদিহি করতে হবে না, কারো কাছেই তাদের জবাবদিহি করতে হয়নি গত 10 বছরে। এমন এক ব্যবস্থা তারা তৈরি করতে পেরেছেন যে তারা মনে করেন যে তাদের কারো কাছে জবাবদিহি করতে হবে না। নির্বাচনী ব্যবস্থাটাকে সম্পূর্ণ শুধু ধ্বংস করা হয়েছে তা নয়, ভবিষ্যৎকে নিঃশেষ করে দেওয়া হয়েছে এবং করে দিয়ে এই জায়গায় আনা হয়েছে যেখানে তারা মনে করেন যে তারা অনন্ত জীবন ধরে ক্ষমতায় থাকতে পারবে। তারা মনে করছেন যে একজন ব্যক্তিকে সামনে রেখে আহ, তারা যে শাসন ব্যবস্থা তৈরি করেছেন সেই শাসন ব্যবস্থা ইনভিনসিবল। কারণ ব্যক্তিটা ইনভিনসিবল তাদের কাছে মনে হয়। কিন্তু তারা বুঝতে পারেননি কারণ কি জানেন? বুঝতে পারেননি যে বাংলাদেশের মানুষ অনেক এই যে ভয়ের যেই চাতাকল দিয়ে আপনি যেটা যেটাকে তৈরি করেছেন, যেটাকে এটা আপনি বহু বছর ধরে, বহু বছর আগে বই লিখেছিলেন, মানে এবং বহু বছর ধরে এই
ধারণা আপনার থেকে এক ধরনের তাত্ত্বিক ধারণা পাওয়া গেছে যে বাংলাদেশে এক ধরনের ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে। হ্যাঁ, সেটাই করা হয়েছে। আমি 2013 সাল থেকে যে বললাম যে দেখুন, এইভাবে ভয়ের সংস্কৃতি তৈরি করে ভয়ই হবে শাসনের ব্যবস্থা, বল প্রয়োগ হবে শাসনের ব্যবস্থা। সেটা গত এক দশকে সেই জায়গায় গিয়েছে। কিন্তু বল প্রয়োগ করে আপনি তো সম্মতি আদায় করছেন না, এবং তারই পরিণতি হচ্ছে দেখুন যে এখন সেই বল মানে মোকাবেলা করার মতো তার তো অস্ত্র নেই, সে নিরস্ত্র। তার শক্তিটা হচ্ছে নৈতিকতার শক্তি, সেই নৈতিক শক্তিতে দিতে। কিন্তু এই সমস্ত কিছুর পরে সবচেয়ে বড় কথাটা হচ্ছে কি জানেন, মানুষের প্রাণ যাচ্ছে। যে পুলিশেরা মারা গেলে তারও তো পরিবার আছে, তারও তো সন্তান আছে। জি পথচারী যে শিশু, যে 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 শিক্ষার্থী মারা গেল, তার অমিত সম্ভাবনা আছে। বাংলাদেশের আজকে যারা ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের বাহিনী দিয়ে, রাষ্ট্রীয় বাহিনীর কথা বাদই দিন, তাদের সমর্থক গোষ্ঠীকে দিয়ে যে কাণ্ডটা করছেন সেটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে ধ্বংস করার চেষ্টা করছে। জি।